ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন টেকনো ল্যাব প্রো। আমাদের আজকের টপিক হাইপার-ভি ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট এবং এক্সপোর্ট। একটা ভার্চুয়াল মেশিনকে কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং এক্সপোর্ট করতে হয় সেটাই দেখব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথম যদি আমাদের কোনো ভার্চুয়াল মেশিন অন থাকে সেটাকে আমাকে শাটডাউন করতে হবে। তো আমি ভার্চুয়াল মেশিনটাকে শাটডাউন করছি এবং আমার ভার্চুয়াল মেশিনের উইন্ডোটাকে ক্লোজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউজার উইন্ডোর মধ্যে যে ভার্চুয়াল মেশিনটা আছে, জাস্ট আমি ভার্চুয়াল মেশিনটাকে সিলেক্ট করব এবং ডান দিকে নিচের দিকে যে অপশানগুলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট। তো আমি এক্সপোর্টে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করার পর আমার কাছে একটা উইন্ডো খুলেছে যেখানে আমাকে লোকেশান সিলেক্ট করতে হবে। তো আমি ব্রাউজ করে আমার এক্সপোর্ট লোকেশানটাকে সেট করব। তো ব্রাউজে ক্লিক করার পর আমি আমার ভিএম ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এখানে আমি লিখছি নিউ এক্সপোর্ট ভিএম। তো জাস্ট আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করব এবং এক্সপোর্ট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে এক্সপোর্টিং আমার দেখাচ্ছে, এখানে পার্সেন্টেজ শো করছে। তো এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের এক্সপোর্ট করা ভিএমটাকে আবার ইম্পোর্ট করে দেখব যে আমাদের ভার্চুয়াল মেশিন ম্যানেজারে কিভাবে ভিএম ইম্পোর্ট করতে হয়। তো আমরা এক্সপোর্টিংয়ের জন্য ওয়েট করছি। আমাদের ভার্চুয়াল মেশিন এক্সপোর্ট কমপ্লিট। তো আপনারা দেখতে পেলেন কিভাবে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করতে গেলে ভার্চুয়াল মেশিন সিলেক্ট করতে হবে এবং ডান দিকে নিচের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এক্সপোর্টে ক্লিক করার পর আমাকে এখানে ব্রাউজারের পাথ সেট করতে হবে এবং এক্সপোর্টে ক্লিক করতে হবে। সিম্পল স্টেপ। আমরা একবার এক্সপোর্ট করা ভার্চুয়াল মেশিনটা ওপেন করব। তো আমি আমার ডি ড্রাইভের মধ্যে এন্টার করছি এবং ভিএম ফোল্ডারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নিউ এক্সপোর্ট ভিএম বলে আমার ফোল্ডার করেছিলাম। 9 জিবির একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে উইন্ডোজ 7 আপনারা দেখতে পাচ্ছেন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়েছে এখানে। যদি আমি হার্ড ডিস্কের মধ্যে যাই তো এখানে দেখতে পাবেন আমার হার্ড ডিস্ক এক্সপোর্ট হয়েছে। তো এইভাবে ভার্চুয়াল মেশিন এক্সপোর্ট করতে হয়। এবার যদি আমাকে আমার এক্সপোর্ট করা ভার্চুয়াল মেশিনটাকে ইম্পোর্ট করতে হয় তো আমি কিভাবে ইম্পোর্ট করব। তো চলুন সেটাই দেখে নিই আমরা কিভাবে ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট করতে পারি। তো তার আগে আমাকে প্রথমে করতে হবে আমার ভার্চুয়াল মেশিনটাকে একবার ডিলিট করতে হবে। যদি আমি ভার্চুয়াল মেশিনটাকে ডিলিট বা রিমুভ না করি তাহলে কি প্রবলেম ফেস করতে হতে পারে সেটা একবার আমরা দেখে নিই। তো আমি প্রথমে অ্যাকশানে যাচ্ছি। এখানে আপনারা কোনো ইম্পোর্ট অপশান পাবেন না, তার কারণ হচ্ছে আমি ভার্চুয়াল মেশিনটাকে সিলেক্ট করে রেখেছি। আমি ডিসিলেক্ট করলাম আমার ভার্চুয়াল মেশিনটাকে এবং অ্যাকশানে যাচ্ছি। অ্যাকশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন। তো আমি ইম্পোর্ট ভার্চুয়াল মেশিনে ক্লিক করছি। আমার কাছে ইম্পোর্ট ভার্চুয়াল মেশিনের একটা উইন্ডো ওপেন হয়েছে। আমি নেক্সট করছি। নেক্সট করার পর আমার লোকেট ফোল্ডার, আমাকে আমার ইম্পোর্ট করা ভার্চুয়াল মেশিনটাকে ব্রাউজ করতে হবে। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমি আমার ডি ড্রাইভের মধ্যে ভিএম ফোল্ডারের মধ্যে আসছি এবং এখানে নিউ এক্সপোর্ট ভিএম বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আমি এন্টার করছি এবং উইন্ডোজ 7 ফোল্ডারটাকে সিলেক্ট করছি, নেক্সট করছি। নেক্সট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 7 একটা ভার্চুয়াল মেশিন দেখাচ্ছে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব এবং নেক্সট করব। নেক্সট করার পর আমাদের এখানে তিনটে অপশান দেখাবে। ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে রেজিস্টার দ্য ভিএম ইন প্লেস, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইউজ দ্য এক্সিস্টিং ইউনিক আইডি। এর মানে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনটা যে প্লেসে আছে, মানে যে ফোল্ডারের মধ্যে আছে, সেই ফোল্ডারের মধ্যেই যদি আমি নতুন করে ভার্চুয়াল মেশিনকে ইম্পোর্ট করতে চাই উইথ এক্সিস্টিং ইউনিক আইডি, মানে সেম ইউনিক আইডি দিয়ে যদি আমি সেম ফোল্ডারে বা আমার ভার্চুয়াল মেশিনটা এখন যে জায়গাতে রয়েছে সেই জায়গাতেই যদি আমরা আমাদের ভার্চুয়াল মেশিনটাকে ইম্পোর্ট করতে চাই তো আমাকে ফার্স্ট অপশান সিলেক্ট করতে হবে রেজিস্টার দ্য ভার্চুয়াল মেশিন ইন প্লেস ইউজিং এক্সিস্টিং ইউনিক আইডি। মানে আমার পুরনো যে এক্সিস্টিং ইউনিক আইডি নিয়ে যে ভার্চুয়াল মেশিনটা আছে এবং সেম ইউনিক আইডি নিয়ে যদি আমি সেম ফোল্ডারের মধ্যে ভার্চুয়াল মেশিনটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে আমাকে এই অপশানে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে রেজিস্টার দ্য ভার্চুয়াল মেশিন ইন প্লেসে যদি সিলেক্ট করে নেক্সট করি আপনারা দেখতে পাচ্ছেন একটা এরার এসছে। এই এরারটাকে যদি আমি ডিটেলসে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাকে বলছে অলরেডি এক্সিস্ট সেম আইডেন্টিফায়ার একটা ভার্চুয়াল মেশিন এক্সিস্ট আছে, তাই আমার এখানে ভার্চুয়াল মেশিনটা ইম্পোর্ট হবে না। তো জাস্ট আমি এটাকে ক্লোজ করছি, ক্যান্সেল করছি এবং আমি আমার এই ভার্চুয়াল মেশিনটাকে একবার রাইট ক্লিক করে ডিলিট করছি। ডিলিট অপশানে আমি ক্লিক করছি। তো আমার এখন বর্তমানে কোনো ভার্চুয়াল মেশিন নেই, আমার ভার্চুয়াল মেশিন উইন্ডোটা এমটি আছে। এবার আমি যদি অ্যাকশানে গিয়ে ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন সিলেক্ট করি এবং নেক্সট অপশানে ক্লিক করি এবং ব্রাউজারে গিয়ে যদি আমার আবার এক্সপোর্ট করা ভিএমটাকে সিলেক্ট করি
এবং উইন্ডোজ 7 ফোল্ডারটাকে ক্লিক করে আমি যদি সিলেক্ট ফোল্ডার অপশানে সিলেক্ট করি এবং নেক্সট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেম অপশান আমাকে এখানে দেখাচ্ছে। আমার ভার্চুয়াল মেশিন সিলেক্ট করা আছে, আমি এখানে নেক্সট করব এবং আমি এখানে রেজিস্টার দ্য ভার্চুয়াল মেশিন ইন প্লেসে সিলেক্ট রেখে আমি নেক্সট করব। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন যে আমার এখানে লোডিং হচ্ছে। এখানে তিনটে জিনিস দেখাচ্ছে, ভার্চুয়াল মেশিন, উইন্ডোজ 7, ইম্পোর্ট ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট উইন্ডোজ 7 ভার্চুয়াল মেশিনের মধ্যেই একটা সেম আইডি নিয়ে আমার সেম প্লেস বা সেম ফোল্ডারের মধ্যেই একটা নতুন ভার্চুয়াল মেশিন এক্সিস্টিং ইউনিক আইডি নিয়েই কিন্তু রেডি হচ্ছে। তো আমি এটাকে যদি ফিনিশ করি তাহলে আমার ভার্চুয়াল মেশিনটা ইম্পোর্ট হবে সেম জায়গাতে। তো আমি এখন এটাকে ফিনিশ করছি না, আমি প্রিভিয়াস অপশানে আবার ফেরত যাচ্ছি। সেকেন্ড যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, রেস্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইউজ দ্য এক্সিস্টিং ইউনিক আইডি। মানে যদি এরকম সিচুয়েশান হয় আমার ভার্চুয়াল মেশিনটা কোনো শেয়ার ফোল্ডারে আছে বা কোনো রিমুভেবল ডিস্কের মধ্যে আছে, সেটা পেনড্রাইভ হতে পারে বা আদার্স কোনো ডিভাইসের মধ্যে যদি আমার ভিএমটা থাকে, তো সেই ভিএমটাকে যদি আমি ইম্পোর্ট করতে চাই উইথ এক্সিস্টিং ইউনিক আইডি দিয়ে, তাহলে আমাকে সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে, রেস্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইউজিং দ্য এক্সিস্টিং ইউনিক আইডি, এবং নেক্সট করতে হবে। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে চুজ দ্য ফোল্ডার ভার্চুয়াল মেশিন ফাইলস, আমাকে রেস্টোর করার জন্য আমার ভার্চুয়াল মেশিন কনফিগারেশন ফাইলের পাথ আমরা চেঞ্জ করতে পারি, আমরা চেক পয়েন্ট স্টোর পাথ চেঞ্জ করতে পারি, স্মার্ট পেজিং ফোল্ডারের পাথ চেঞ্জ করতে পারি, এবং এটাকে নেক্সট করলে আমার ডিফল্ট লোকেশানের মধ্যে আমার ভার্চুয়াল মেশিনটা এখানে ইম্পোর্ট হবে, এবং ফিনিশ করলে আমার প্রসেস শুরু হবে ভার্চুয়াল মেশিনটা ইম্পোর্ট করার জন্য। তো আমি এটাকে ফিনিশ করছি না, আমি প্রিভিয়াস অপশানে আবার ফেরত যাচ্ছি এবং আপনাদেরকে লাস্ট যে অপশানটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। লাস্ট যে অপশানটা আছে সেটা হলো কপি দ্য ভার্চুয়াল মেশিন ক্রিয়েট এ নিউ ইউনিক আইডি। এর মানে কি? মানে আমরা যদি একটা ভার্চুয়াল মেশিনকে অ্যাজ এ টেমপ্লেট আমরা মাল্টিপল ভিএম ক্রিয়েট করতে চাই, মানে একটা ভিএম থেকে আমরা যদি মাল্টিপল ভিএম ক্রিয়েট করতে চাই অ্যাজ এ টেমপ্লেট ইউজ করে, তো সেখানে আমরা আমাদের নিউ ইউনিক আইডি ইউজ করতে পারি এবং ওই সেম ভার্চুয়াল মেশিনটার কপি হবে নতুন ইউনিক আইডি দিয়ে। মানে টেমপ্লেটের জন্য আমরা এই অপশানটাকে ইউজ করতে পারি এবং ইন্ডাস্ট্রিতে এই অপশানটাই বেশি ইউজ হয়। তো আমি কপি দ্য ভার্চুয়াল মেশিন ক্রিয়েট এ নিউ ইউনিক আইডি দিচ্ছি, নেক্সট করছি। নেক্সট করার পর আমার স্টোর ভার্চুয়াল মেশিনের লোকেশান সেট করতে বলছে, তো আমি ভার্চুয়াল মেশিনের ফোল্ডার আমি সেট করছি আমার ডি ড্রাইভের মধ্যে, ভিএম ফোল্ডারের মধ্যে এসে আমি এখানে ফোল্ডার নেম দিচ্ছি ইম্পোর্ট ভিএম এবং এটায় ফোল্ডারটাকে সিলেক্ট করছি। আমার চেক পয়েন্ট স্টোর হবে যেখানে, সেই পাথটাকেও আমি এখানে সিলেক্ট করব। আমি আমার ডি ড্রাইভের মধ্যে সেম ফোল্ডারের মধ্যে চেক পয়েন্ট পাথ সিলেক্ট করব, আমি ইম্পোর্ট ভিএম ফোল্ডারটাকে সিলেক্ট করছি এবং স্মার্ট পেজিং ফোল্ডারটাকেও আমি সেম ফোল্ডারেই রাখবো। এবার আমি নেক্সট করছি। আমার ভার্চুয়াল মেশিনটা যেখানে স্টোর হবে সেই লোকেশানটাকে আমাকে সেট করতে হবে। তো আমি আমার ভার্চুয়াল মেশিনের লোকেশানও আমার ভিএম ফোল্ডার ইম্পোর্ট ভিএমের মধ্যেই রাখবো, নেক্সট করছি। এটা আমার সামারি, আপনারা দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেশিনের নাম হচ্ছে উইন্ডোজ 7। ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন, যেখান থেকে আমার ফাইলটা ইম্পোর্ট হবে সেই ফাইলটা আমার এখানে দেখাচ্ছে, আমরা এক্সপোর্ট ফাইল থেকে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট টাইপ আমার এখানে দেখাচ্ছে কপি জেনারেট নিউ আইডি দিয়ে আমাদের ভার্চুয়াল মেশিনটা কপি হবে। ভার্চুয়াল মেশিন কনফিগারেশন ফাইল আমার থাকবে ইম্পোর্ট ফোল্ডারের মধ্যে, ইম্পোর্ট ভিএম ফোল্ডারের মধ্যেই আমার চেক পয়েন্ট ফোল্ডারটা থাকবে। স্মার্ট পেজিং ফাইল স্টোর হবেও আমার ইম্পোর্ট ভিএম এর মধ্যে এবং ভার্চুয়াল হার্ড ডিস্কও আমার ডেস্টিনেশন ফোল্ডার হবে ইম্পোর্ট ভিএম ফোল্ডার। তো জাস্ট আমি ডিফল্ট সেটিংস রেখে আমি এটাকে ফিনিশ করছি। তিনটে স্টেজে আমার ফাইলটা ক্রিয়েট হবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপিং ফাইল চলছে। আমার এখানে টেস্ট ভিএম টু ভিএইচডিএক্স ফাইল কপি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট কমপ্লিট, আমার ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি ভার্চুয়াল মেশিনটাকে জাস্ট রাইট ক্লিক করে কানেক্ট করলে আমাদের ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হবে এবং আমি এখানে আমাদের ভার্চুয়াল মেশিনের যে উইন্ডোটা সেখানে স্টার্টে ক্লিক করছি এবং কন্টিনিউতে ক্লিক করছি। আমাদের ভার্চুয়াল মেশিন স্টার্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভার্চুয়াল মেশিন ওপেন হয়ে গেছে। তো আমি ইউজার অ্যাকাউন্টে ক্লিক করছি এবং ভার্চুয়াল মেশিনের মধ্যে এন্টার করছি।
তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিন এক্সপোর্ট করতে হয়, কিভাবে আমাদের ভার্চুয়াল মেশিন ইম্পোর্ট করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।